আসসালামু আলাইকুম। অল্প কয়েকদিন আগে আমাদের এখানে একটা ছেলে আইপিজের ব্যাটারিতে পানি দিতে গিয়ে শর্ট খেয়ে মারা যায়। তো সে কীভাবে মারা গেছে আজকের ভিডিও দেখলে আপনারাও বুঝতে পারবেন। তো এখানে খেয়াল করে দেখেন, আমার কিন্তু এখন লাইন সব কিছু চালু, ঠিক আছে। চালু অবস্থায় আইপিজ থেকে যেটা দিয়ে চার্জ হয়, আইপিজের যেটা দিয়ে যে তারের মাধ্যমে চার্জ হয়, ঠিক আছে, এরকম সকেটের মধ্যে লাগানো থাকে। তো ওই তারটা যদি আমি চালু অবস্থায় খুলে ফেলি, ঠিক আছে, এটা সব মেশিনের সাথে আছে। এই তারটা যদি আমি খুলে ফেলি তাহলে আমার এখানে ব্যাকআপ কারেন্ট চলে আসবে। আমি লাইট অফ করে দেখাইতেছি, এই যে দেখেন লাইট অফ করে আমি এখন দেখাইতেছি, দেখেন ব্যাকআপ কারেন্ট। এখন আমি যদি আইপিজের সামনে সুইচটা বন্ধ করে দিই, ঠিক আছে, তাহলে আমার এখানে কোনো ব্যাকআপ কারেন্ট নাই। তো আমরা সবসময় যখন সেফভাবে ব্যাটারিতে পানি দিব তখন আমরা আইপিজের সামনে সুইচটা বন্ধ করব। এই যে দেখেন আমি আইপিজের সামনে সুইচটা আবার চালু করছি, আবার দেখেন প্লাগে লাগাইছি, দেখেন আমার এখানে কিন্তু ব্যাকআপ কারেন্ট দেখাইতেছে। তো অবশ্যই ব্যাটারিতে পানি দেওয়ার আগে আপনার মেশিনের সামনে সুইচটা বন্ধ করবেন এবং কি প্লাগটা আমি যেখান থেকে খুলছি ওই সকেটের এখানে একটা সুইচ থাকে, ওই সুইচটা অফ করবেন। এই দুইটা সুইচ অফ করলে আপনাকে কারেন্টে শর্ট করার সম্ভাবনা একবারই কম থাকবে। আর আরেকটা জিনিস হলো যে আমার এখন দেখেন আমার এই সব সুইচ চালু আছে, সব লাইন চালু আছে। আপনার হয়তো মনে হবে যে ব্যাটারি এই লাইনগুলো থেকে শর্ট করবে, এখানে কিন্তু কোনো শর্ট করে না, এটা ডিসি কারেন্ট, ঠিক আছে। এখানে কখনো কারেন্ট আসে না। আর যদি আপনাকে শর্ট করে থাকে হালকা একটু ঝিমঝিম করবে, ঠিক আছে। এটা তারপরেও যদি আপনি ওই সুইচগুলো বন্ধ করে দেন তাহলে আপনার এখানে কখনোই কারেন্ট আসবে না। তো ওই সুইচগুলো বন্ধ করে অবশ্যই আপনারা ব্যাটারিতে পানি দিবেন, এটাই সেফভাবে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।